তুমি কখন আসছো? এই কোরআন আনসার দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কোরআন নাজিল হয়েছি, সত্য মৃত্যুর পার্থক্যকারী হিসাবে আল্লাহ আমাকে কোরআন কি আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, যদি বলা হয়েছে রমজানে তো তুমি আসছো, কখন আসছো, রাতে না দিনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অ্যানসার দিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে কদরের রজনীতে আমি আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছি। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমার ভাইয়েরা, সেই রমজান মাস এত মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো একটা বস্তু, একটা জিনিসের কারণে, সেটা হলো আল কোরআন নাজিল হয়েছে। তাই রমজান মাসকে মর্যাদা, রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআন নাজিলের কারণে। জোরে বলা যাবে কি মারহাবা। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই খান। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছোটে, খোদা রহমত তোরা নেরে লোটে। পাপি তাপি আইরে ছোটে, খোদা রহমত তোরা নেরে লোটে। এই সুযোগে নেরে তোরা খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই রমজান মাস সামনে আসতেছে। আহলান সাহলান, মাহে রমাদান হাসনি দিয়ে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পূর্ণ একটি মাস রমজানের সিয়াম সাধনা পালন করার তৌফিক যেন দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, ডান হাতটা আল্লাহকে দেখাই, বলেন তো আমরা কার গোলাম? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমের ভিতরে, 2 নম্বর গুণ যাদের হবে, তারা তাদের মালিকের সামনে দণ্ডায়মান হয়ে সিজদা অবনত হবে, মহান মালিককে তারা সিজদা করবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মহান মালিকের প্রশংসা করবে, মহান মালিকের সিজদা দেবে, দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের রাতগুলো কাটিয়ে দেবে। এরাই হলো মহান মালিক আল্লাহর গোলাম, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। 2 নাম্বার, জোরে কোন আল্লাহু আকবার। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন, যারা বলে আমাদের মালিক তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে দূরে রাখো, জাহান্নামের ভয় যাদের কলিজায়, আমার ভাইরা,
তারা বলে জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। এইভাবে বলে মহান মালিক আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই, কেননা তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ, তার আযাব অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। আল্লাহ কোরআনে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, জাহান্নামে কোনো মানুষের মরণও হবে না, আবার বেঁচেও থাকবে না, মাঝামাঝি শুধু আযাব তাদেরকে চলতে থাকবে। আপনারা বলেন এই কথাগুলো কার কথা? আরো চিল্লায় বলেন কার কথা? ও আমার ভাইরা, কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো খুলে খুলে বলেছেন। আবু জেহেলের গোষ্ঠীরা আল্লাহর বান্দা হতে পারে নাই, স্বৈরাচার জালেমের আল্লাহর বান্দা হতে পারে নাই। তা যদি হতো তাদের মধ্যে এই রকম দুষ্কর্ম কাজ কাম তাদের ভিতরে থাকতো না। জোরে কোন ঠিক কিনা ভাই? ও আমার ভাইরা, এখন আসুন আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, গর্তের ভিতরে ফেরাইয়ে চোরাগুপ্তা হামলা চালিয়ে ভাইরা আমার গুম করে রসুলকে হত্যা করে বিদায় করে দেবে, মানুষের অজান্তে গোপনে বিদায় করে দিবে। এই সিদ্ধান্ত নিয়ে আমার রসুলের জন্য গর্ত করেছে, দুনিয়ার কেউ দেখে নাই, দেখার মালিক যিনি বলেন তো সেই মালিকের নাম কি? আর চিল্লায় বলেন কি নাম? গর্ত তৈরি করা হয়ে গেল, ঢেকে দেশে দেখা যায় না, বোঝা যায় না। আমার রাসূল রওনা দিয়েছেন কাবার দিকে, কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, নামাজের জন্য। সুবহানাল্লাহ হবে না? রাসূল রওনা দিয়েছেন, আমার নবী রওনা দিয়েছেন যে সোজা গর্ত, ওই রাস্তার মাঝখানে যেতে হলে ওই গর্তের উপর দিয়ে যাওয়া লাগবে। আমার নবী রওনা দিয়েছে, আবু জেহেল গোষ্ঠীদের মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেছে, মনে হয় দেরি হয় কেন। আমার নবী রওনা দেওয়ার পথে কয়েক কদম যাই সামনে আগাইছে, হযরত জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল যা, ওরে জিবরিল যা, আমার বন্ধু কাবার পথে যায়, ওই রাস্তায় কৌশল করে ফাঁক পেতেছে, আবু জেহেল গর্ত করেছে, আমার রাসূলকে মারবে, আর আমি আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে ঘুমাবো। এটা হতে পারে না। যারা জিবরিল যা, আমার বন্ধুকে মারবে, আমি আল্লাহ সইতে পারি না। আজকে আমার বন্ধুর হাতটা ধরে অন্য রাস্তা দিয়ে, বিকল্প অন্য পথ দিয়ে কাবায় পৌঁছায় দিয়ে পাঠিয়ে দিই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য পথ দিয়ে কাবায় নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। ও নবী গো, আপনি অন্য রাস্তা দিয়ে চলুন, অন্য রাস্তা দিয়ে কাবায় যেতে হবে। আমার নবী বোঝে না, নবী ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন কেন, কি কারণে? জিবরিল আমিন বলে, এই পথে ফাঁক পেতেছে আপনাকে মারার জন্য, আপনাকে দুনিয়া থেকে সরাই দিতে চাই। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার বাণী? আরো চিল্লায় বলেন কার বাণী? ভাইরা আমার, এবার দেখা গেল আমার নবীজিকে অন্য রাস্তা দিয়ে কাবায় পৌঁছাই দিলেন জিবরিল আমিন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল নিরাপদে নির্বিঘ্নে কাবায় পৌঁছায় মহাগ্রন্থ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। ভাইরা আমার নবীজি কোরআন পড়েন, অনেকক্ষণ হয়ে গেল। আবু জেহেল শুধু একবার যায় আবার আসে। কর্মীরা বলে, ও ভাই আবু জেহেল, তোমার দুশমন মোহাম্মদ গর্তে পড়ার কথা ওয়েট করতেছি অনেকক্ষণ, অনেক দেরি হয়ে যায়, মোহাম্মদ কেন গর্তে পড়ে না? বলে একটু রাখ, আমি দেখিয়ে আসি। আবার বলে বসে। কর্মীরা বলে, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, মোহাম্মদের জন্য গর্ত তৈরি করো নাই, গর্ত খনন করো নাই। যদি করতে মোহাম্মদ এতক্ষণ পড়ে যাওয়ার কথা, গর্তে পড়লো না। কারণ কি ভাই, তুমি কেমন নেতা, তোমার দাম নাই। চতুর্দিক থেকে খসা দেওয়া কথা
বলতেছি গার মধ্যে যেন আগুন জ্বলে যায়। আবু জেহেলের মিজাজ খারাপ হয়ে গেছে ভাই। আবু জেহেল বলে তোদের জ্বালায় আর বসা যায় না, একটুখানি দেরি কর, পুলিশ কি পড়ে নাই আমি একটু দেখে আসি। আবু জেহেল নেতার মিজাজ গরম, মাথা ঠিক নাই, মাথা গরম। এবার দৌড় দিল, দৌড়ে নিজের গর্ত যে কোন জায়গায় করেছে নেতারও মনে নাই। কথা কন, নেতার মনে নাই। এইবার আবু জেহেল দৌড়ে যায়, যাওয়ার কালে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বোঝা যায় না। মাকারা ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নিজের গর্তে নিজে দড়াম করে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। গর্তে যাই পড়েছে, আপনারা বলেন তো দেখি শব্দ হয়েছে কিনা? শব্দ হয়েছে না? শব্দ যাই হয়েছে। নেতা কর্মীদের আগে থেকে বলা ছিল পাথর নিয়ে ঝাঁপিয়ে মোহাম্মদের মাথায় মারবি। নেতা কর্মীদের হাতে সব পাথর, চতুর্দিক থেকে ছুটতেছে। আবু জেহেল গর্তে পড়ে কান্দে। আমার ভাইরা বলেন তো দেখি কান্নাকাটি করে কোনো লাভ আছে নাকি? সমানে মাথায় মারে। আবু জেহেল বলে দেখে শুনি মার, আমি তোদের নেতা, কে শোনে কার কথা? সমানে মার, ডবল হলো। জোরে কর আল্লাহু আকবার। আজও মার, কাইলো মার। আবু জেহেল বলে মলাম রে, গেলাম রে, জীবনে বাঁচা নাই, দেখে শুনে মার, আমি তোদের নেতা। আবু জেহেল গর্তের মধ্যে পড়েছি, কে শুনে কার কথা ভাই? মার ডবল হইল। এ খেলা কার? আরো জোরে কোন কার খেলা? আমাদের দেশের নেতা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, কথা কয় না? ও আমার ভাইরা, শুধু তাই নয়, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, আর তারা মুখেও বলতো রিয়াব আমার, চিতাবাহিনী আমার, প্রশাসন আমার, আর্মি আমার, বিডিআর আমার, নৌবাহিনী আমার, সেনাবাহিনী আমার, যৌথ বাহিনী আমার, এমনকি এসপিডিসি আমার। শুধু তাই নাই, চৌকিদার পর্যন্ত আমার। আমি 41 সাল পর্যন্ত থাকবো। আওয়ামী লীগ মানে কচুর পাতার পানি না যে তোমরা নাড়া দিয়ে ফেলে দেবে। সাংঘাতিক কথা, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আবু জেহেল পারে নাই, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, নব্য ফিরাউন তুমিও পারবে না। আমার আল্লাহ সাথে সাথে সব করে দিয়েছে। আমার ভাইরা অহংকার আমার আল্লাহ সহ্য করে। আমার ভাইরা, এজন্য বুবু তুমি জাগার মাল জাগায় চলে গেছো। দাদা বাবুর পরামর্শে বাংলার জমিনে আলেমদেরকে ফাঁসি দিয়েছ। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু তোমার কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশে বাবার হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। নেতা কর্মী এখন জেলের ভিতর, আমি আসি এখন দরের উপর। কোন দিন আসি যেন গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কতক্ষণ? বয়স তোমার বুবু 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। কবরের কথা তুমি চিন্তাও করলে না। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। বাংলার জমিনে বেশি মাতবাড়ি চলবে না। আমার কাফের বেঈমান স্বৈরাচারের মতো ভাই না, আমার রক্তচক্ষু বাংলার কোরআন ভাষা মুসলমান সহ্য করবে? 1 সেকেন্ডের জন্য মেনে নেবে না। বল যেমন কি করে বাউন্ডারির বাইরে সৎকার বাড়ি, এইবার যদি কোন স্বৈরাচার গজায় মাথা ছাড়া দেয়, এমন সৎকার বাড়ি দেওয়া হবে, ভারত পার করে দিল্লি পার করে পাঠাই দেওয়া হবে। আপনারা বলেন তো দেখি, এর জন্য আমরা মুসলমান তৈরি আছি কিনা? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ও আমার ভাইরা, এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। এখন আছি সকালবেলায় কবরের বাসিন্দা। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার দেখা গেল আবু জেহেলের মাথা কেটে গেছে, কপাল ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হয়। আবু জেহেল কান্দে, তোরা আমাকে উঠা, মায়ের কিন্তু চলতেই আছে। এ খেলা কার? আরো জোরে কোন? মায়ের কিন্তু চলতেই আছে, মায়ের বন্ধ নেই। আবু জেহেল কান্দে, বলে ওরে দেখে শুনে মার। এক নেতা বলে রাখ একটু দেখি, আমাদের নেতা আবু জেহেলের মতো যেন কণ্ঠস্বর শোনা যায়। এইবার গর্তের দিকে মুখটা দিয়ে নিচু করে শুনতেছে, গর্তের ভিতরে কান্দে, বলে সর্বনাশ, চাচা তুমি গর্তে কেন নিচে নামছো? চাচা তুমি থাকবে ওপরে, তুমি লিডার, তুমি নেতা, তুমি নিচে নামলে কেমনে, গর্তে পড়লে কেমনে? বলে বাবা, এই পাপের প্রায়শ্চিত্ত, পাপের ফল আমি নিজে হাতে করেছি। যখন ঠিক কিনা, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আবু জেহেল কান্দে, এখন উঠা, রশি দে, রশি দিয়ে আমাকে উঠা, আমি রশি ধরবো আর তোরা টান মারবি। এবার রশি দেওয়া হলো 5 হাত, আবু জেহেল বলে ধরা যায় না। দেওয়া হলো 10 হাত, আবু জেহেল বলে ধরা যায় না। দেওয়া হলো 20 হাত, বলে ধরা যায় না। দেওয়া হলো 30 হাত, ধরা যায় না। এভাবে করে যত দেয় বলে ধরতে পারি না। আপনারা বলেন তো খেলা কার? আরো জোরে কোন? যত দেয় ধরতে পারে না। আবু জেহেল ডাক দে বলল, ভাই জানেরা, তাম দুনিয়ার সমস্ত রশি যদি জোড়া দিয়ে গিরে দিয়ে আমার গর্তের মধ্যে ঢোকাই দাও, জীবনে আমি ধরতে পারবো না। কারণ হয়েছে একটা, আমি বেয়াদবি করেছি ভাতসপুত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা, ঠিক কিনা ভাই জানেরা? আমার কপাল কেমনি পড়ে, কোরআনের পাখি আল্লামা সাইদির গায়ে হাত দিয়েছে, কপাল পুড়েছে। জোরে কান ঠিক কিনা? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানভিমান। সমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানভিমান। কিভাবে বিদায় দিব, অশ্রুতে যায় ভিজে আঁখি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। হেসে হেসে বলবে না আর কোনো কথা, নেই কোনো কোলাহল, আজ নীরবতা। হেসে হেসে বলবে না আর কোনো কথা, নেই কোনো কোলাহল, আজ নীরবতা। বলবো না সাইদে, বলবো যে ফোন, যে ফোনের সৌরভে মনটা বেকুন। প্রিয় সেই হারাবার ফিরবে না কভু আর, মনটাকে কিভাবে বলো বেঁধে রাখি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। জোরে খান মারহাবা। আমার ভাইরা, এখন বলে রশিদে ধরতে পারবো না, কারণ হলো এই মোহাম্মদের সঙ্গে বেয়াদবি করেছি। আমার ওই ভাতুষপুত্র মোহাম্মদকে আনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমাকে ওঠানোর। এইবার কর্মীরা সব ছুটলো, আমার নবী কাবায় বসে বসে কোরআন পড়তেছে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার নবী কোরআন পড়ে, নেতারা সব পিছনে গিয়ে দাঁড়ায়। নেতাদের দিকে আমার নবী তাকাই বলেন, নেতারা ও আমার
জ্ঞাতি গোষ্ঠীর ভাইরা চাচারা কি জন্য আছেন, কি বিষয়? আমাকে মারার জন্য নাকি, আমাকে কষ্ট দেওয়ার জন্য নাকি? আমার রাসূল যেই কথা বলেছেন নেতাদের চোখ ভরা পানি। নেতারা কাদের বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কোরআনের কণ্ঠ শুনলে আমাদের চোখে পানি ধরে রাখতে পারি না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবী কাঁদতেছে, সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনে কাঁদতো, কাফেরদের চোখেও পানি আসতো। ডাকবে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভ্রাতুষ্পুত্র গো, আমরা এসেছি আমাদের বড় নেতা গর্তেই পড়ে চেউ চেউ করে কাঁদতেছে। আমার নবী বলে, চাচা থাকবে উপরে, বড় সম্মানিত নেতা লিডার, চাচা নিচে নামলো কেমনে? বলে, ভাতিজা ও কথা বলে লজ্জা দিও না। এখন চাচা কাঁদতেছে আর বলতেছে, তুমি ছাড়া আর কেউ গর্ত থেকে উঠাতে পারবে না, এই জন্য আসো গো। ও মোহাম্মদ, চাচা এখন গর্তে পড়ে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, ঠেকায় পড়িয়া হরি ডাকি তোমারে। আল্লাহ বলেন, এই জিকির আমি আল্লাহ শুনবো না, জোরে কোন ঠিক কিনা? কি প্রকৃত জিকির? জোরে কোন? বিবাদে পড়িয়া। আমাদের সমাজে কিছু মুসলমান আছে জিকির করে, বাবার জিকির আছে না নাই? মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জানে, গলার মালা পরা ইয়া ধীরে ধীরে টানে। কি 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 কথা কয় না, কথা কয় না ভাই। এরকম জিকির আছে না? আছে কি না? আমার মুর্শিদ গহনমনি আমার দেহিবানি চরণ ধুলাই, পরে আমার দেহিবানি চরণ ধুলাই লাই। কথা কয় না। মনের আশা রে মুর্শিদ, মনের আশা, তুমি আমার আশারা নৈরাশ। তোমার প্রেমাগুনের কবল কান্দি বসে নিরালায়ামা রে দেহিবানি চরণ ধুলাই নাই। কি কি কথা কয় না, কি যে বলে নিজেই বোঝে না, কথা কয় না। আর এক দল আছে, ওরা গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বলি, তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে কি লেখা আছে? আমার ভাইরা, ল্যাংটো ফকির দরবার থেকে নাকি কেউ ফেরে না, আল্লাহর দরবার থেকে নাকি ফেরে। আমার ভাইরা, জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? ও আমার ভাইরা, এই জন্য আমার রব আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি বান্দার ডাকে সাড়া দেই। বান্দা যখন আমার ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দেই। বান্দা যখন আমার স্মরণ করে, আমি বান্দার স্মরণ করি। বান্দা যদি হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া যাই। আপনারা বলেন তো দেখি কথাগুলো কার? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যদি আমাদের রব হয়, আল্লাহকে যদি রবের মতো ডাকতে পারি, সব আপনার আমার হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবিয়াছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, যখন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই জন্য আমার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, আয়াত নম্বর 107, আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন হিসাবে, রহমাতাল লিল আলামিন করে সৃষ্টি জগতের জন্য করুণা করে আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি গেলেন কাফের চাচা আবু জেহেলকে উঠানোর জন্য। আবু জেহেল কিন্তু আমার রাসূলের আপন চাচা ছিল না। জোরে কোন ঠিক কিনা ভাই? দূর সম্পর্ক তো চাচা। এবার আমার নবী এসে দেখে চাচা আবু জেহেল গর্তের মধ্যে কান্দে। আমার দয়ার নবী গর্তের কিনারায় দাঁড়াইয়া ডাক দে বলে, ও চাচা গর্তে কেন গো চাচা? বলে, বাবা আর লজ্জা দিও না, তোমাকে মারার জন্য এই গর্ত করেছিলাম। কথা কয় না? ও আমার ভাইয়েরা, বাংলাদেশের স্বৈরাচার গর্ত করেছিল আলেমদেরকে মারার জন্য, ভালো মানুষদেরকে মারার জন্য, বিরোধী দল নেতা কর্মীদেরকে মারার জন্য। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলে, বেঈমান রে, তুই এখন দাদা বাবুর কাছে পলায়ে গেলি, আজ হোক কাল হোক তোর ভারত থেকে দিল্লি থেকে চুলার মোটা দড়ি টান মেরে এনে নিজের গর্তে নিজেকে ফেলানো হবে। বাংলাদেশের জনগণ তোর ক্ষমা করবে না। কত মানুষ মারছো, কত মায়ের বুক খালি করেছো। জোরে কোন ঠিক কিনা? কত মারা জানি, কত মায়ের সন্তান হারাইয়া কত মা কান্দে। একটা সন্তান মা প্রসব করে প্রসবের বেদনা, মার কত কষ্ট হয়, এমন মা ভুক্তভোগী দুনিয়ায় আছে না নাই? যেরকম আছে না নাই? ওরে মায়ের কান্দন যাবদ জীবন, দু চার মাস গুনের কান্দন রে। ওরে ঘরের পুরি বাইরের কান্দন দুই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওরে সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি এবার আবু জাহেলকে উঠানোর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাইন হাত গর্তের দিকে যেই ঢোকায় দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরিল যা 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 বেঈমানকে, ওই কাফের বেঈমান মুরতাদ বেঈমানকে কুসু করে ধরে আমার বন্ধুর হাতের সঙ্গে হাতটা মিলাই দে। আমার নবী ডাক দিয়ে বলল, চাচা উপরে যদি উঠাইতে আমি পারি আল্লাহর রহমতে, আপনি কি ইমানের কলেমা পড়বেন নাকি? ডাক দে বলো, ভাতিজা অবশ্যই ইমানের কলেমা আমি পড়ব, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলেন আল্লাহু আকবার। যেই উপরে উঠাইছে ডাক দে বলে, ভাতিজা আমি এত জীবন ধরে আমি বুঝতে পারি নাই যে তুমি এত বড় মস্ত বড় জাদুকার। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইরা, কপাল পড়ার জাত যে হবে, কপালে লেখা থাকে না, তার কাজে কামের ভিতরে দিয়ে প্রকাশ পায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার ভাইরা, এই জন্য কাফের বেঈমানেরা কোরআন সহ্য করে নাই। আল্লাহর জমিনে, বাংলাদেশের জমিনে কাফের নাই, কিন্তু মুনাফিক আছে না নাই? মুনাফিকের গোষ্ঠী যারা কোরআন সহ্য করতে পারে না, তারা জোরে বলেন এই কথাগুলো ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের
বান্দা যারা হবে নাম্বার 3, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন তারা জাহান্নামের আগুন থেকে পানা যাবে, দূরে থাকতে চাবে। এরাই হলো আল্লাহর বান্দা। জাহান্নামের ভয় যাদের কলিজায় থাকবে তারা হবে আল্লাহর বান্দা নাম্বার 3। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খালি খালি আল্লাহর বান্দা পরিচয় দিলে হবে না, আল্লাহর বান্দা হইতে গেলে কিছু গুণ থাকা লাগবে। 3 নম্বর গুণ কিন্তু আমি আলোচনা করেছি। আল্লাহু আকবার কোন? নাম্বার 4, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার আল্লাহ বলেন 4 নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নাম্বার 4, আল্লাহ বলেন যারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না, ওরা যখন ব্যয় করে তখন যেমন অপব্যয় করে না, তেমনি কার্পণ্য করে না, কৃপণতা করে না, বরং উভয়ের মাঝখানে ভারসাম্য অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে। কার্পণ্য করে না, আবার অপব্যয়ও করে না। যারা আল্লাহর বান্দা হবে অপব্যয় করবে না, কার্পণ্য করবে না, তারা মিডিল একটা পয়েন্টে ভারসাম্য অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবে। এরাই হলো আমার আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 5, আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা। আল্লাহ বলেন আল্লাহর বান্দা যারা হবে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে না, শিরিক করবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিগত জালেম সরকার, জালেম স্বৈরাচার, জালেম সরকার সারা বাংলাদেশে মূর্তি দিয়ে ভরে দিয়েছিল, শিরিক করেছিল। জোরে কোন ঠিক কিনা ভাই? জাতির পিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো, আপনারা বলেন তো কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওরা জাতির পিতা বানাইছে বঙ্গবন্ধুকে। যেরকম ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো শিরিক করেছে কিনা? একটু কথা কয়। আমার আল্লাহ বলেন আল্লাহর বান্দা যারা হবে শিরিক করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর নাম্বার 2, আমার ভাইরা নাম্বার 6, কারণ ব্যতিরেকে কাউকে হত্যা করা যাবে না। যদি হত্যা করে, মানুষ খুন করে, তার ঈমান থাকবে না। স্বৈরাচার জালেমের হাতে কত মায়ের বুক খালি হয়েছে তার কোনো খোঁজ খবর নাই। জোরে বলা যাবে কথাগুলো ঠিক কিনা? কত মায়ের বুক খালি করেছে, কত শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তার কোনো খবর নাই। আমার ভাইরা নাম্বার 7, আল্লাহ বলেন ومن يفعل ذلك يلقى ساما ولا يجنون ومن يفعل ذلك يلقى أساما। আমার আল্লাহ বলেন ব্যভিচার করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। কিয়ামতের দিন আমার রাসূল বলেছেন ওয়ালা মাজ্জুদ মানু লিমা বাইনা আলাইহি ওমা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। রাওয়াহুল বুখারীর হাদিস। আমার রাসূল বলেন কিয়ামতের দিন আমি নবী ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হব যে ব্যক্তি তার জবানের হেফাজত করলো দুনিয়ায়, যেই ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করলো, ওই ব্যক্তিকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জামিনদার হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে 7 নম্বর হলো জেনা ব্যভিচার করা যাবে না। নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 8 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
জোরে একবার বলেন আল্লাহু আকবার। 8 নম্বর হলো যারা এসব থেকে তওবা করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এসব লোকদের পিছনের গুনাহ সমূহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে বড় খুশি হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের জীবনটা গুনায় গুনায় আমরা পার করে দিচ্ছি, জোরে কোন ঠিক না ভাই? এই গুনাহ থেকে তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবার আবিধানিক অর্থ হলো ইস্তেগফার, ফিরে আসা। বারবার আমার ভাইরা যারা ফিরে আসে আল্লাহর দিকে, মরুভূমির ময়দানে মরু জাহাজ হলো উট। কোন ব্যক্তি যদি উটির পিঠে রওনা দিয়ে মরুভূমির কৃপন্তরের মাঠ পেরিয়ে অনেক দূর চলে যায়, ক্লান্ত শ্রান্ত ওই পথিক কষ্ট হয়ে গেছে, উটটা বেঁধে কোন গাছের নিচে বিশ্রাম করে, ঘুম এসে যায়। কিছুক্ষণ পরে ঘুম থেকে চেতন পেয়ে পিছনে তাকায় দেখে হারানো উট নাই। উট কোথায় গেল? পেরেশানি, টেনশন। তৎক্ষণাৎ ওই সময় ওই ব্যক্তির মতো হতাশাগ্রস্ত, আকাশের নিচে জমিনের পর কেউ কি আর হতে পারে? কথা কন না। কিছুক্ষণ পরে আবার পিছন দিকে তাকায় দেখে হারানো উটটার মাল সামানা নিয়ে তার পিছনে দাঁড়াইয়ে আছে। বলুন তো দেখি, তৎক্ষণাৎ ওই সময় ওই ব্যক্তির মতো খুশি আর কেউ কি হতে পারে? এটা যদি বাস্তব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গাঁজাখোর, মদখোর, বেনামাজি, জুলুম নির্যাতনকারী ব্যক্তি যদি তওবা করে, রমজান মাস সামনে এসে গেছে, আমি আল্লাহর দিকে যদি রুজু হয়ে আল্লাহর দিকে যদি দৌড়ায়, আমার দিকে যদি আসে, আমি বান্দার প্রতি এত খুশি হয়ে যাই। উট হারানো ব্যক্তি উট ফিরে পাওয়ার পরে যেমন না খুশি হয়, আমি এই বান্দার প্রতি তার চেয়ে কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দারে, নফসের সাথে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে তোমরা বাড়ি যেও না। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে তোরা চাইতে থাক, মুদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের জুলুমের যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের জাতু কবি কি নাম? জাতু কবি কাজী নজরুল। কি নাম? তিনি কি সুন্দর করে তিনি গেয়েছেন, লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচারু, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তোমার দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তোর বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। যখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার,
এই জন্য আল্লাহর দয়া আছে, আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আমার আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার ভাইরা, নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। 8 নম্বর গুণ, তওবা করেছে যারা, ঈমান এনেছে যারা, নেক আমল করেছে, আল্লাহ তাদের গুনাহসমূহ বাদলায়া দিয়া নেক দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ কোন। নাম্বার 9 আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইয়ামারু বিল-লাগwi মারু কিরামা। আমার আল্লাহ বলেন নাম্বার 9 দয়াময় আল্লাহ নেক বান্দাও তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ঘটনা চক্কর যদি এই মিথ্যার সম্মুখীন তারা হয়, কৌশলে সেখান থেকে এড়িয়ে যায়, জীবন দিতে রাজি, মিথ্যা সাক্ষী দেবে না, মিথ্যা সাক্ষী দিতে তারা রাজি হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এরাই হলো আল্লাহর বান্দা। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দিয়া আল্লামা সাইদি হুজুরকে ফাঁসির রায় টানা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা সাক্ষীর বই এতটা ভলিউম, আমার প্রাণপ্রিয় ভাইরা, এতটা ভলিউমের কাগজ তৈরি করেছে মিথ্যা সাক্ষীর জন্য। আমার ভাইরা, যিনি মিথ্যা সাক্ষী দিয়েছিল পাগল হয়ে গেছে। যে কটা সাইদের সাক্ষী ছিল একটাও দুনিয়ায় বেঁচে নেই। 2-1 আছে পাগল হয়ে গেছে, উলাঙ্গ ল্যাংটা হয়ে বেড়ায়। জোরে জোরে একবার কোন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর যা বলে গেছে অক্ষরে অক্ষরে তা কিন্তু খেটে গেছে। প্রিয় ভাইরা আমার, নাম্বার 10 আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলেন নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নাম্বার 10 এরা হচ্ছে এমন কিছু লোক, তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে শোনানো হয়, স্মরণ করানো হয়, তখন তারা তার উপর অন্ধ হয়ে বধির হয়ে দাঁড়িয়ে থাকে না, বরং কোরআনে কারিমের আমলগুলো তারা করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 11 আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেন নেক বান্দা তারাও যারা বলে হে আমাদের মালিক, তুমি আমাদের স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের থেকে আমলের চোখের শীতলতা দান করো, উপরন্তু তুমি আমাদের পরেজগার লোকদের ইমাম বানিয়ে দাও। তার মানে হলো এই, পরেজগার লোকদের তুমি আমাদের নেতা বানিয়ে দাও। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। ও আমার ভাই, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিসাবরু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলেন হে আমাদের মালিক, ডাক দিয়ে বলে হে আমাদের মালিক। এরাই হচ্ছে সেই সব লোক কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ যাদের শরম বালাখানা দেওয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের সম্মানজনক অভিবাদন সালাম সব বন্তনা জানানো হবে। এরাই হলো মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের বান্দা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কারা কারা আমরা এই 12টা আমল করতে রাজি? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, কোন একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধানকে দুঃখ বেদনা ভুলবে সেদিন তো আর রবে না কার অন্যায় জুলুম অনাচার থাকবে না অবিচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে আল্লাহু আকবার আমরা এই রকম সমাজ চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাতে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ও আমার ভাইরা এই জন্য বলতে চাই আল্লাহর জমিনে শুধু আল্লাহর মুমিন বান্দা হওয়া যাবে না যদি আল্লাহ আমার বলেন আমি আল্লাহর রাস্তায় কিছু দানও করা লাগবে রিজিক দিয়েছেন যিনি তিনি কে আর জোরে কোন এই রিজিক এই সম্পদ দিয়েছেন আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ এই দুনিয়ায় মানুষ মারা যায় আমরা দেখেছি কিছুই নিয়ে যেতে পারে না তিনটা কাপড় ছাড়া প্রধানমন্ত্রীর জন্য যে বাজারের কাপড় আপনার জন্য ফকিরের জন্য সেই কাপড় জোরে খান পার্থক্য আছে এই জন্য আমি বলবো ভাইরা এই দুনিয়ায় গুনাহ ছাড়া আর কিছু না কার জন্য কি করলাম আখিরাতের সামানা যদি আমরা কিছু রাখতে চাই কবরে শান্তিতে থাকতে চাই তাহলে দুনিয়ায় কিছু সাদকা করার দরকার রাসূল বলেছেন রাসূলের কথাকে মিথ্যা ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলে না বন্দিগি কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসে রইবি শ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল সাগ সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়ায় পইড়া গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওর জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলে বাঁশের ঘর থাই নাই তোর বা আন্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে যেরকম আল্লাহু আকবার এইটাই তো বাস্তবতা কথাক্ষণ ঠিক না ভাই এইভাবে আমাদের জীবন কাটতেছে এখন আপনি আমি যদি সামান্য ন্যূনতম আল্লাহর ঘর আল্লাহ কিন্তু ধনী আমরা ফকির যেরকম ঠিক কিনা তো আল্লাহর ঘর আল্লাহ চাচ্ছে আমাদের মনটা আল্লাহ চাচ্ছে আমাদের ইচ্ছা আমাদের অভিপ্রায় বান্দা আমার জন্য কি করতে পারে এই জন্য কিন্তু আল্লাহ কর্জ চায় আল্লাহ টাকা নিয়ে খাবে না আল্লাহ পয়সা নিয়ে খাবে না আল্লাহর ঘুম নাই আল্লাহ খায় না আল্লাহর তন্দ্র নাই আল্লাহ চায় আমার ঘরের জন্য কার কার মহব্বত আছে এইটাই আল্লাহ কিনতে চাই।